আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব অনেকের স্বাস্থ্য দিন দিন খারাপ হতে থাকে, শুকিয়ে যায়। তো যেই আমলটা করব, যা করলে আল্লাহ তাআলা আপনাকে এই শুকনো হয়ে যাওয়া থেকে বাঁচাবেন, হোক সেটা জাদুর আসর, হোক সেটা বদনজরের আসর, হোক সেটা অসুস্থতা, আল্লাহর কালাম দিয়ে একটা দোয়া আপনাদেরকে দিব, এটা ধুয়ে আপনারা খাবেন। আল্লাহ তাআলার রহমে স্বয়ং আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন, আপনাদেরকে মনিটরিং করবেন এবং আপনাদের দিকগুলা পর্যবেক্ষণ করবেন। তো সেই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সরাসরি মৌলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলভী রহিমাহুল্লাহ তাআলা, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষক। এই মাদ্রাসাটা অবস্থিত ভারতে। তো ভারতে ওখানে ওই প্রদেশের ভাষা হচ্ছে উর্দু। তো তিনি তার কিতাবের মধ্যে এই সূরাতুর রুম থেকে এই আমলের দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহ ওই সূরাতুর রুমের যে আয়াতটা বলবো, এই আয়াতটা দিয়েই কিন্তু আপনাকে চিকিৎসা নিতে হবে। সেই আয়াতটা আমি বলে দিব, আগে নিয়মটা বলে দিই। দুইটা নিয়ম রয়েছে, দুইটা নিয়মের, আচ্ছা তারপরে আর কথা বলবো না। দুইটা নিয়মের জন্য এই জিনিসটা লাগবে। ওনার সাথে যোগাযোগ করে অরিজিনাল ভালো কালিটা নিয়ে নেবেন, অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নিয়ে রাখবেন। 01896426494। এবার আমি বলে দিচ্ছি নিয়মটা কি, আমি এই বিজ্ঞাপনটা কেন দিলাম। নিয়মটা হচ্ছে আপনাদেরকে জাফরান কালি দিয়ে, এই জন্য বিজ্ঞাপনটা দিলাম। জাফরান কালি দিয়ে এই যে আয়াতটা বলবো, এই আয়াতটা একবার লিখবেন যে কোনো পেপারের মধ্যে, কাগজের মধ্যে। লেখার পরে আপনারা যারা শুকিয়ে যাচ্ছেন, হোক সে যুবক, হোক সে বাচ্চা, অথবা অনেক বাচ্চা আছে বাড়ে না, অনেক যুবক আছে বাড়ে না, অনেক বয়স্ক আছে আরো দ্রুত শুকিয়ে যাচ্ছে, তাদের সবার জন্য আপনি আমলটা করতে পারেন। কোরআনের আমল দিয়ে করলে কখনো কোনো ক্ষতি হয় না। মিশক আম্বর জাফরান দিয়ে আয়াতটা অবশ্যই খুবই সুন্দরভাবে লিখে নেবেন, নিজে নিজে লিখে নেবেন। আমি স্ক্রিনে লিখে দিব, অথবা আপনি আমার এই ভিডিওটা মসজিদের কোনো হুজুরকে দেখান, মাদ্রাসার কোনো ছাত্রকে দেখান, তো তারাও যদি লিখে দেয় তাও হবে। কেন এটার জন্য যে আমার কাছে আসতে হবে বিষয়টা এমন, আপনি যে কারো মাধ্যমে লেখায় নিতে পারেন। আপনি লেখায় নেন, এটা ধুয়ে দুইটা দুইটা লেখাতে হবে। একটা লেখানোর পরে পানি নিতে হবে, কিছু টিউবওয়েলের পানি, অথবা সাবমার্সিবলের পানি, অথবা কলের পানি, সাপ্লাইয়ের পানি, নর্মাল পানি যেটা। তো যেই নর্মাল পানিটা নেবেন, হাফ লিটার পানির মধ্যে একটা কাগজে লিখে ওটা দিয়ে দিবেন। ঠিক এই পানিটা আপনারা খাবেন 21 দিন পর্যন্ত। 21 দিন পর্যন্ত অল্প অল্প করে, মানে এই পানির সাথে অন্যান্য পানি মিশিয়ে 21 দিন পর্যন্ত আপনি অল্প অল্প করে দিনে একবার করে একটু একটু করে খাবেন। ইনশাল্লাহ যাদের শুকিয়ে যাওয়ার রোগ আছে, বাচ্চাদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য, অথবা বুড়োদের জন্য, সবার জন্য একই উপায়। আপনারা ধুয়ে খাবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আস্তে আস্তে শক্তিশালী করবেন, শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিবেন। এবং এর মাধ্যমে যদি জিন, ভূত, বদনজর কেউ কিছু করে টরে, রোগ টুক সবকিছুর ক্ষেত্রে এই আমলটা কাজে দিবে ইনশাআল্লাহ। ওইগুলো থাকলে নষ্ট হবে, সুস্থ সবল দেহের অধিকারী হবেন। আচ্ছা, এটা হচ্ছে নিজেকে নিজে নিজে করে নিতে পারেন। আরেকটা উপায় হচ্ছে, এটা একটা উপায়, এটাও করতে হবে সাথে আপনাকে কিছু চামেলি তেল আছে, চামেলি তেল পাওয়া যায় বাজারে, অথবা বাইনাতি দোকান গ্রামে গঞ্জে থাকে, অথবা ঢাকা শহরেও আছে। বাইনাতি দোকানের মধ্যে চামেলি তেল পাবেন। চামেলি তেল, অথবা যাদের নাই, দেশে প্রবাসে, অথবা শহরে গ্রামে যে কোনো জায়গায় যেটা পাবেন, অলিভ অয়েল অথবা জাইতুনের তেল। জাইতুনের তেল অথবা অলিভ অয়েল, এই তিন প্রকারের তেলের মধ্যে আপনি আরেকটা, এইবার যে আয়াতটা বলবো, এই এই একই আয়াত একবার লিখিত পানিতে দিবেন, আরেকবার একটা কাগজের মধ্যে লিখে এটা ওই একটু 200 মিলি পর্যন্ত, 200 মিলি অথবা 150 মিলি তেলের মধ্যে আপনি এই আয়াতটা লিখে দিয়ে দেন। ইনশাআল্লাহ আমি যে পরিমাণ বললাম ওই পরিমাণ অনুযায়ী 200, 150, এর কম না, অথবা 200-র বেশি না। তো এভাবে যদি দিয়ে তারপরে ওই তেলটা নিজের শরীরের মধ্যে, সমগ্র শরীরের মধ্যে, ছোট বাচ্চাদেরও অলিভ অয়েল দেওয়া যায়, বড়দেরও দেওয়া যায়, বয়স্কদেরও দেওয়া যায়, ক্ষতি হয় না। ইনশাল্লাহ এভাবে ধুয়ে বাচ্চাদের শরীরে মালিশ করবেন তেলটা, আর ওই পানিটা খাবেন। আল্লাহ তাআলার রহমে সবকিছু থেকে আপনারা মুক্ত হবেন এবং শরীর স্বাস্থ্য ভালো হবে। আয়াতটা এবার বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানজুর ইলা আথারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার ফেসবুক পেজ আসবে, আমার আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, কোনো আইডি নাই, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। তো অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো ফেসবুকে দিয়ে বলতেছে আমি হুজুর, আদৌ কিন্তু সেটা আমি না, সাবধান। অনেকে নানান ধরনের আজে বাজে কথা বলতেছে, অনেকেই নানান ধরনের আজে বাজে দিক নির্দেশনা দিচ্ছে, সাবধান। আমার নাম আর ছবি থাকলে আমি না। জাস্ট আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা, এটাই পেজ, এটা আইডি। এর বাইরে অন্য কোনো আইডি নেই, কোনো পেজ নাই। আমি প্রত্যেক ভিডিওতে বলতেছি, আমার শেষের 12,000 ভিডিও থেকে এখন 13,000 চলতেছে, 14,000 ভিডিও হবে কতদিন পরে। আমি প্রত্যেক ভিডিওতে বলে দিচ্ছি, বারবার বলতেছি সাবধান হন। বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না। এই জন্য সাবধান। আমি 24 ঘন্টা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করা, লেখালেখি করা, মেসেঞ্জারে লেখালেখি করা, এটা কিভাবে সম্ভব? এই জন্য সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। প্রত্যেক ভিডিওতে আমি আগেও বলেছি, এখনো বললাম, সাবধান। নিজে নিজে আমল করেন। আর আমার ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনার কিঞ্চিত পরিমাণ সন্দেহ হয়, আপনি আপনার সবচেয়ে বড় মুফতি সাহেব তার সাথে যোগাযোগ করেন যে হুজুর যা বলছে কোরআনের আয়াতের বাইরে বলেছে কিনা, মিথ্যা বলেছে কিনা। যদি বলে তো আমার আমল দরকার নাই, আর যদি বলে যে না অবশ্যই হুজুর ঠিক বলেছে, তো অবশ্যই আমার দাবি থাকবে আপনি নিজে আমল করবেন, অন্যজনকে আমলের পরামর্শ দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, যেন এর মাধ্যমে আরো মানুষ উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।